হে ডাব্লিউবিজেই 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের এখন মনের মধ্যে বহু কিছু জিনিস চলছে। আমিও জানি। সেটা প্রথম জিনিস সেটা হচ্ছে পরীক্ষা ভালো হয়নি, খুবই খারাপ হয়েছে পরীক্ষা। সেকেন্ড জিনিস, মার্কস যেহেতু কম আসছে, এতে তাহলে হবে কি, কিছু কি আদৌ হবে, কোনো কলেজ কি আসবে আদৌ, র্যাঙ্ক কেমন আসতে পারে, এরকম বহু জিনিস কিন্তু তোমাদের মাথার মধ্যে রয়েছে। তো প্রথমেই তোমাদের এটা বলে আশ্বস্ত করবো, একদম এগুলো নিয়ে টেনশন করার কোনো রকম কোনো দরকার নেই। এখন আপাতত রেজাল্ট বেরোনো অব্দি একটা মাস টাইম আছে তোমাদের হাতে। এই একটা মাস অন্তত চিল করো, কারণ যখন একবার রেজাল্ট বেরিয়ে যাবে এক মাস পর, তারপর থেকে কি করে যে টাইম পেরিয়ে যাবে, মানে রেজাল্ট বেরিয়ে যাবে, কাউন্সেলিং শুরু হয়ে যাবে, দেন দেখবে এই এধার একবার ওধার একবার করতে করতে ভর্তি হয়ে গেল, ভর্তির পর কলেজ শুরু হয়ে গেল, দেন 4 বছর কি করে কেটে যাবে নিজে খেয়ালও করতে পারবে না। তো একটা বছর এগুলো নিয়ে অত টেনশন করে কোনো লাভ নেই। একদম রিল্যাক্স চিল করো, বারবার বলছি আমি, একদম রিল্যাক্স, ঠিক আছে? কারণ এক্সামিনেশন শুধু তোমার একার খারাপ হয়নি, প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু এক্সামিনেশন খারাপ হয়েছে। 90 to 95% স্টুডেন্টেরই খারাপ এক্সাম হয়েছে, তো চিন্তার কোনো কারণ নেই। আর তাও আমি তোমাদের আজকের এই ভিডিওতে মার্কস ভার্সেস র্যাঙ্ক আমি ডিসকাস করব ফর জিএমআর। জিএমআর মিনস হচ্ছে ইঞ্জিনিয়ারিং দের জন্য আমি আর কি এই ভিডিওতে ডিসকাশন করব। যারা ফার্মাসির জন্য পরীক্ষা দিয়েছিল ডাব্লিউবিজেইটা, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি পেপারটা, তো তাদের জন্য আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করে নেবো। কারণ মানে পিএমআর নিয়েও আলাদা করে বেশ কিছু জিনিস বলার আছে। ফার্মাসির ক্ষেত্রেও গভর্নমেন্ট কলেজের সংখ্যা খুবই কম, তো যে কারণে ওখানে প্রাইভেট সংক্রান্ত বিষয়ে তো অনেক কিছু জিনিস বলতে হবে, ঠিক আছে? তো আমি পরবর্তী ভিডিওতে ডিসকাস করব, তো সেই ভিডিওটা যাতে মিস না হয়, যারা ফার্মাসি স্টুডেন্ট রয়েছো, মানে ফার্মাসি অ্যাপিয়ার করতে চাইছো, তো যারা রয়েছে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশনে ক্লিক করে অলে সেট করে রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড করবো একদম যাতে মিস না হয়, ঠিক আছে? আর এই ভিডিওতে আমি তোমাদের সাথে যেটা ডিসকাস করবো, মার্কস ভার্সেস র্যাঙ্ক, মানে কত মার্কসে মোটামুটি এক্সপেক্টেড কত র্যাঙ্ক এলেও আসতে পারে, বা নিয়ার অ্যাবাউট অ্যাকিউরেট মোটামুটি একটা ডাটা দেওয়ার চেষ্টা করবো। কারণ ওভারঅল সমস্ত কিছু কিন্তু এখন এক্সপেক্টেড, কোনোটা অফিসিয়াল বা অ্যাকিউরেট কিন্তু বলা যাবে না, নিয়ার অ্যাবাউট অ্যাকিউরেট বলা যায়, ঠিক আছে? পুরোটাই এক্সপেক্টেড, ঠিক আছে? আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই মার্কস ভার্সেস র্যাঙ্ক, মানে তোমাদেরকে আগে এই জিনিসটা বুঝতে হবে যে র্যাঙ্কটা তোমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। কারণ তোমরা এখন মার্কস ক্যালকুলেট করেছো, আর মার্কসের ভিত্তিতে তোমরা শুধু একে তাকে জিজ্ঞাসা করে বেড়াচ্ছ। আমারও বহু ভিডিও, ইচ অ্যান্ড এভরি ভিডিওর কমেন্ট সেকশন খুললে দেখতে পাবে মার্কস নিয়ে বলা, যে আমার এত মার্কস কত র্যাঙ্ক হতে পারে, বা কত র্যাঙ্ক হতে পারে, ওটার অ্যান্সার পেয়ে যাবে আজকে মোটামুটি। বাট এত মার্কস, এই মার্কসে অমুক কলেজ হবে, বা এই মার্কসে আমি এই ব্রাঞ্চটা কি পাবো, এই মার্কসে কি আমি গভর্নমেন্ট কলেজ পাবো, এই কোশ্চেন। কিন্তু তোমাদেরকে আগে বুঝতে হবে মার্কসটার সাথে এই জিনিসগুলোর কোনো সম্পর্ক নেই, ওই জিনিসগুলোর সম্পর্ক আছে র্যাঙ্কটার সাথে। কারণ র্যাঙ্কের ভিত্তিতেই তোমার যাবতীয় কাজকর্ম হবে। আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, তোমাদের মাথায় ঢুকে যাবে। সেটা হচ্ছে একটা মার্কস ধরলাম 40 মার্কস, ঠিক আছে? 40 মার্কসে গত বছর র্যাঙ্ক এসেছিল ফর এক্সাম্পল 50K, ঠিক আছে? 15,000 র্যাঙ্ক এসেছিল। তো এবছরও যে ওই রকম আসবে তার কোনো মানে নেই। এবছর 40 মার্কসে কিন্তু 5K র্যাঙ্ক আসতে পারে, আবার 35K র্যাঙ্ক আসতে পারে, ঠিক আছে? দুটোই পসিবল। তো ধরো একটা গভর্নমেন্ট কলেজ, আগের বছরের হিসাবে ওই গভর্নমেন্ট কলেজটা মোটামুটি চলে এসেছিল, বা ওই গভর্নমেন্টটা ছিল লোয়ার গভর্নমেন্ট লোয়ার ব্রাঞ্চ এরকম, ঠিক আছে? কিন্তু এবছর যদি এই সেম মার্কসে 5,000 র্যাঙ্ক চলে আসছে, তো অবভিয়াসলি তুমি টপ যে গভর্নমেন্ট কলেজ রয়েছে সেখানে তুমি ব্রাঞ্চ গুলো, ভালো ভালো ব্রাঞ্চ তুমি পেয়ে যাবে। আবার যদি 35K র্যাঙ্ক আসে, তাহলে গভর্নমেন্ট তো দূরের কথা, প্রাইভেটের টপ কলেজগুলোও হয়তো তুমি পাবে না। তো মার্কসটা কিন্তু কনস্ট্যান্ট, মার্কস এই 40, কিন্তু র্যাঙ্কের উপর ভ্যারিয়েশন হচ্ছে। তো ওই জন্য র্যাঙ্কটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট রাদার দেন মার্কস, ঠিক আছে? তো এই জন্য তোমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক ডাটাটা আগে দেখতে হবে, যে আমার এত মার্কস আসছে মানে কত র্যাঙ্ক আসতে পারে, দেন তুমি ওটা জাস্টিফিকেশন দিতে পারো, বা তুমি অ্যাজাম্পশন লাগাতে পারো যে আমার এই র্যাঙ্কের ভিত্তিতে এই কলেজটা কি আসবে কি আসবে না, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি এই জিনিসটাই শেয়ার করবো, এবং ইচ অ্যান্ড এভরি জিনিস বলে দেবো, যে মানে টিএফডব্লিউ সিটের ক্ষেত্রে কতটা মার্কস তোমরা সেফ জোন ধরতে পারো, গভর্নমেন্টের ক্ষেত্রে কতটা, প্রাইভেটের ক্ষেত্রে কতটা, তো সমস্ত কিছু নিয়ে শেয়ার করবো। আর ফার্মাসি নিয়ে পরে ডিসকাস করবো নেক্সট ভিডিওতে আর কি, ঠিক আছে? তো এই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবে, ভিডিওটা সবার সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে সবার সাথে কাছে ইনফরমেশনটা পৌঁছে যায়। এবং যদি কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো কিছু মতামত জানানোর থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশনে ক্লিক করে অলেতে সেট করে রাখবে, ঠিক আছে? দেখো, প্রথমেই হচ্ছে তোমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক এবছরকার এক্সপেক্টেড ডাটা দেখতে গেলে আমাদের প্রিভিয়াস 2 বছরের ডাটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? মেনলি আমাদের আগের বছরের ডাটা দেখলেই হয়ে যায়, মানে এক্ষেত্রে 2025-এরটা, কিন্তু যেহেতু 2025-এর সিনারিওটা একটু অন্যরকম ছিল, ওই জন্য আমাদের 2024-এর ডাটাটাকেও কিন্তু দেখতে হবে, এবং দুটো ডাটাকে রেখে আমরা মোটামুটি এবছরকার সিনারিও, এবছরকার ওভারঅল ক্যান্ডিডেট পারফরমেন্স সমস্ত কিছুর উপর বিচার বিশ্লেষণ করে একটা ফাইনাল মানে কনক্লুশনে আসতে পারবো, যে কিরকম কি মোটামুটি র্যাঙ্ক এলেও আসতে পারে কত মার্কস, ঠিক আছে? তো এবারে আমি তোমাদের এক এক করে, আগে আমি মার্কস ভার্সেস র্যাঙ্কের ডাটাটা আমি আগে লিখে নিই, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কতটা এক্সপেক্টেড করতে পারো বা এক্সপেক্ট করতে পারো এবছরের র্যাঙ্ক।
ঠিক আছে, মার্কসের সাথে র্যাঙ্কটা। তো এই হচ্ছে আমাদের WBJE 2024 এর এবং 2025-এর ডাটা, অফিসিয়াল ডাটা, মার্কস ভার্সেস র্যাঙ্ক। এক দুটোর ক্ষেত্রে একটু আধটু এধার ওধার হয়েছে, কারণ একই সেম মার্কসের দুটো বছরের ডাটা পাওয়া একটু টাফ। তো ওই জন্য যেগুলো দেখবে জিরোর ফ্যাকশন আছে না, এই যেমন এইটা এইটা তারপর এই দুটো, এগুলোর ক্ষেত্রে মানে বুঝে নাও যে এক্স্যাক্টলি ওই মার্কসের আমার কাছে ডাটা ছিল না, হয়তো 1-2 নাম্বার এগু পেছু ছিল, সেটার হিসাব অনুযায়ী একটা একই মোটামুটি একটা আন্দাজ করে এটা দিয়েছি, ঠিক আছে, নিয়ার অ্যাবাউট মানে অ্যাকিউরেটের মতন ধরতে পারো। তো এই হচ্ছে অফিসিয়াল ডাটা 2024 এবং 25-এ, যাদের অফিসিয়াল কাট অফ, সরি কাট অফ না, মার্কস ভার্সেস র্যাঙ্ক দরকার, আমি দুটো পিডিএফই না হয় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পিডিএফ আমার কাছে অলরেডি রেডি করা আছে, আমি আগে শেয়ারও করেছিলাম, 2025-এর আলাদা আছে, 2024-এরও আছে। 2024-এরটা একসাথেই করা আছে, বাট 2025-এরটা আমার জিএমআর পিএমআর আলাদা করা আছে, তো চিন্তার কোনো কারণ নেই। যাই হোক, আমরা যদি দেখি ওভারঅল কাট অফটা, তো দেখতে পাবে 2024-এ আমাদের, আচ্ছা প্রথমে বলে দিই, এই যে সেকশনটা রেখেছি এটা মোটামুটি আমি টপ অর্ডার রেখেছি, এটা মিডিল অর্ডার, এটা লোয়ার, ওকে। তো 2024 আর 25-এর মধ্যে তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো, দেখতে পাবে যে 2024-এর টপ অর্ডারে কিন্তু 2024-এর তুলনায় 25-এ কম্পিটিশনটা বেশি ছিল, টপ অর্ডারে 2025-এ কম্পিটিশন বেশি ছিল, কিন্তু মিডিল অর্ডারটাই বা লোয়ার অর্ডারটাই 2024-এ কম্পিটিশন কিন্তু বিরাট লেভেলের ছিল। 2024-এ 2025-এ অতটাও থাকেনি। যেমন একটা উদাহরণ দিই, দেখো 40 মার্কস, ঠিক আছে, 40 মার্কসে 2024-এ র্যাঙ্ক ছিল 22,150, ধরো 22,000ই ধরলাম, 40, আর 21 মার্কসের র্যাঙ্ক ছিল 82,000। ডিফারেন্স কতটা? প্রায় 60,000-এর ডিফারেন্স, ঠিক আছে। মার্কসের ডিফারেন্স কত? 19 মার্কস। সেম 19 মার্কসের ডিফারেন্সে 2025-এ কতটা র্যাঙ্ক ডিফারেন্স ঘটেছে? 40 মার্কসে ছিল 21,000, আর এখানে 21 মার্কসে ছিল 62,000, মানে প্রায় ওই 40,000-এর মতন ডিফারেন্স। তার মানে বুঝতে পারছো, মাঝে 20,000 স্টুডেন্টের কম্পিটিশন বেড়েছিল 2024-এ এই পোর্শনটাতে, ওকে। তো মোটামুটি 2026-এ, এই বছর 2024-এর মতন সিনারিও ঘটার সম্ভাবনা আছে, কারণ ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্টেরই কিন্তু 20, 22, 25, 30, 35 এই রকমের নাম্বারটাই একটু বেশি আসছে ওভারঅল টোটাল জিএমআর এর ক্ষেত্রে, একটু বেশি তুলনামূলক, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা ম্যাথ তেমন হাতই দিতে পারেনি, হার্ডলি হয়তো 5-10-এর মতন পাচ্ছে, বাকিটা ফিজিক্স কেমিস্ট্রি পেপার থেকে, ঠিক আছে। তো মোটামুটি এই রেঞ্জটাতে, মানে 30 to 50 এই রেঞ্জটাতে এবছর একটু কম্পিটিশন হওয়ার সম্ভাবনা আছে, বাট টপ অর্ডারে খুব একটা কম্পিটিশন এবছর থাকবে না, ওকে। তো তাও র্যাঙ্ক গুলো তোমরা নিজেরা দেখে নাও, আমি আর মুখে বলছি না আলাদা করে, আমি একবারে সরাসরি তোমাদের 2026-এর যদি কথাগুলো বলি, তো সেক্ষেত্রে টপ অর্ডারটা 2026-এ তেমন বলার কিছু নেই। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে আমার 2024-এর তো কাট অফটা মনে নেই কোন কলেজের কেমন কাট অফ ছিল, বাট 2025 বা ওভারঅল একটা যদি আইডিয়া দিয়ে বলি, গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে, মানে টপ, যদি গভর্নমেন্টের টপ ব্রাঞ্চের দিকে যেতে চাও, তো সেক্ষেত্রে র্যাঙ্ক মোটামুটি তোমাদের যেন আন্ডার 5,000, 4,000 এর মধ্যে যেন থাকে ফর জেনারেল ক্যাটাগরি। আমি রিজার্ভদের কথা বলছি না, কারণ রিজার্ভদের বলতে গেলে অনেক জিনিস ঘাটাঘাটি করে বলতে হবে। আনরিজার্ভদের কথা বলছি, মোটামুটি 4-5,000-এর মধ্যে থাকলে টপ 4 যে গভর্নমেন্ট কলেজ, সেগুলোর যে টপ যে ব্রাঞ্চগুলো রয়েছে সিএসসি রিলেটেড, সেগুলো কিন্তু পেয়ে যাবে। এবার 5,000 র্যাঙ্ক মানে কিরকম মার্কস ছিল গত বছরকার গুলো? 2024-এর 5,000 র্যাঙ্ক মানে ওই নিয়ার অ্যাবাউট 60 মার্কসে ইজিলি চলে এসেছিল, কিন্তু 2025-এ মোটামুটি 70-72-এর মতন মার্কস দরকার পড়েছিল টপ অর্ডার গুলোর জন্য, ঠিক আছে। আর যাদবপুরের জন্য অবভিয়াসলি, যাদবপুর সিএসসির জন্য মোটামুটি 250-300-র মধ্যে দরকার র্যাঙ্ক, আবার যাদবপুরের আদার্স ব্রাঞ্চগুলোর জন্য মোটামুটি তুমি 1000-এর নিচের অব্দি ধরে রাখতে পারো, ওকে। এবার যদি আসি গভর্নমেন্ট, মোটামুটি গভর্নমেন্ট যে কোনো একটা বা মোটামুটি রকম পেলেই হবে ব্রাঞ্চও, সেগুলো 10,000-এর মধ্যে। তো 10,000 মানে তুমি 2024-এ কত মার্কস আর 2025-এর কত মার্কস, বুঝতে পারছো আমি কেন তোমাদের ফার্স্ট এক্সাম্পল দিলাম যে সেম মার্কসে কোনো বছর পাবে, কোনো বছর পাবে না, এরকমটা হতেই পারে। তো এখান থেকে তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। এবার যদি আসি টিএফডব্লিউ, তো সেম ওই পজিশনই, মানে ওই 10-12 হাজার র্যাঙ্কেতেই টপ যে প্রাইভেট কলেজগুলো রয়েছে, যেমন তোমার হেরিটেজ বা নারুলা বা আমাদের টেকনোর যে টেকনোমেন সল্টলেক, এগুলো, এই যে টপ টপ যে প্রাইভেট কলেজগুলোর, এগুলোর টিএফডব্লিউ সিটগুলোর কাট অফ কিন্তু মোটামুটি ওইগুলোর মতোই যায়, 7,000, 8,000, সিএসসির ক্ষেত্রে, আইটি ফাইটির ক্ষেত্রে ওই 8-9 এরকমের মতন, মানে ওই 10, 11, 12 এই রেঞ্জটা টপ প্রাইভেটের টিএফডব্লিউর জন্য তোমরা ধরে রাখতে পারো, এবং সেই অ্যাকর্ডিং তোমরা র্যাঙ্কটার হিসাব অনুযায়ী মার্কসটা দেখতে পারো যে কত মার্কস আমাদের এসেছিল আগের বছর, ঠিক আছে। তো এই আর কি ব্যাপার, যেগুলো যেগুলো বলবো বলেছিলাম, টপ গভর্নমেন্ট, মিডিল গভর্নমেন্ট আর টপ প্রাইভেটের টিএফডব্লিউ, তো মোটামুটি আইডিয়া দিয়ে দিলাম কত র্যাঙ্কে আসতে পারে। তাহলে এবার এবছরকার যদি সিনারিওতে আসি, তাহলে কি হবে দেখো,
ফার্স্ট থিং আমি এই 100-র ওপর, ঠিক আছে, 100-র ওপর এগুলোতে আমি আর হাত দিচ্ছি না। এখানে 100-র উপরেতে যারাই মার্কস পাবে আউট অফ 200, তোমরা ধরে রেখো জেইউএস সিএসসি আরামসে পেয়ে যাবে, যদি না আসে আইটি অন্তত পাবেই পাবে, ঠিক আছে। সিএসসি আইটির মধ্যে ডেফিনেটলি পেয়ে যাবে যাদবপুরে, কারণ খুব একটা ক্যান্ডিডেট এবারে দেখতে পাবে না, অনেকটা 2024-এর মতোই কাট অফটা থাকবে। আর আমি তো বললাম সিএসসির ক্ষেত্রে যাদবপুর সিএসসি মোটামুটি 200-250-র মধ্যে পাওয়া যায়, তো 200-250 মানে প্রায় 120 মতন মার্কস পেলেই তুমি ইজিলি মোটামুটি এবছর পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এরপর 90 নাম্বারে যদি বলি, 90-এর ক্ষেত্রে তোমরা মোটামুটি এটা ধরে রাখতে পারো নিয়ার অ্যাবাউট ওই 900-র মতন, ঠিক আছে, 900 সামথিং এর মতন র্যাঙ্ক তোমরা একটা মোটামুটি ধরতে পারো 2026-এর ক্ষেত্রে এক্সপেক্টেড, ঠিক আছে, মার্কস ভার্সেস র্যাঙ্ক। 80 মার্কস, 80 মার্কসের ক্ষেত্রে এখানে হার্ডলি খুব জোর 1800 থেকে 900-র মতন হবে, ঠিক আছে। কারণ এই টপ অর্ডারে 10 মার্কসের জন্য প্রায় 1000 স্টুডেন্ট ঢুকা বা 1000 স্টুডেন্টের কম্পিটিশন একটু হয়তো টাফ, বাট তাও পসিবল, ঠিক আছে। তো ওই জন্য 1000-এর ডিফারেন্স মোটামুটি এই দুটোর মধ্যে থাকবে, ধরে রাখতে পারো। দেন 72 মানে মোটামুটি 8 মার্কসের ডিফারেন্স, এরপর থেকে আস্তে আস্তে বাড়বে। 8 মার্কসের ডিফারেন্স মানে মোটামুটি তুমি এখানে 1200-র মতন স্টুডেন্টকে তুমি অ্যাড করো, তো মোটামুটি 1800 আর 1200 ত্যাগ করলে প্রায় 3000-এর কাছাকাছি তুমি এখানে র্যাঙ্কটা ধরতে পারো এবছর ওই 70-72 মার্কসের ক্ষেত্রে। এবার মিডিল অর্ডারে যদি আসি, যেখানে একটু কম্পিটিশনটা হালকা এবারে বাড়তে শুরু করবে, 68 এর ক্ষেত্রে মোটামুটি 72 আর 68 4 মার্কসের ডিফারেন্স, 4 মার্কসে এখানে তুমি মোটামুটি এগেন 1200-র মতন ধরতে পারো, মানে মোটামুটি 4000-এর মতন র্যাঙ্ক তুমি এখানে এক্সপেক্ট রাখতে পারো 68 মার্কসে, ঠিক আছে, 4000 থেকে 4200-300। নেক্সট এগেন 4 মার্কসের ডিফারেন্স, এখানে 4 মার্কসে প্রায় তুমি 1300-1400 বা 1500-এর মতন তুমি ডিফারেন্স ধরতে পারো, মানে অন অ্যান অ্যাভারেজ 5200-র মতন তুমি এখানে র্যাঙ্কটা ধরতে পারো 2026-এর ক্ষেত্রে 64 মার্কস, ঠিক আছে। যাদের 64-র মতন মার্কস আসছে মোটামুটি এরকম একটা র্যাঙ্ক তুমি এক্সপেক্ট করতে পারো, বা এই র্যাঙ্কের ভিত্তিতে কি কলেজ আসতে পারে সেইটার এবার তোমাকে খোঁজ করতে হবে, ঠিক আছে। মানে এখনো তুমি এবছর 64 মার্কস অব্দি তুমি ধরে রাখতে পারো টপ গভর্নমেন্ট কলেজ যেগুলো, টপ 4 যেগুলো, মানে জলপাইগুড়ি, কল্যাণী, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, এই যে টপ 4 এর মধ্যে কোনো না কোনো একটা কিছু ব্রাঞ্চ, যাদবপুর হয়তো পাবে না, বাট বাকিগুলোর ক্ষেত্রে কিছু টপ ব্রাঞ্চ গুলো মোটামুটি চলে আসতে পারে 65, 66 এরকম মার্কস রেঞ্জের মধ্যে, ঠিক আছে, এবছর এক্সপেকটেশন থাকছে, কারণ আমি আগেই বলে দিয়েছি সব হচ্ছে এক্সপেক্টেড এখানে এখন যা কিছু বলা হচ্ছে। দেন 55 প্রায় 10 মার্কসের, এইখানেতে 10 মার্কসের ডিফারেন্সে কিন্তু মোটামুটি কম করে হলেও তোমাদের 2500-এর মতন আমার এক্সপেকটেশন থাকছে, 2500-এর মতন স্টুডেন্ট এখানে কিন্তু এন্ট্রি নেবে। তো মোটামুটি এখানে তুমি ধরে থাকতে পারো 7300 থেকে 7500-র মতন র্যাঙ্ক হতে পারে 55 মার্কস। 46 এগেন 10,000-এর মতন, এই 10 মার্কসের ডিফারেন্স, তো 10 মার্কসের ডিফারেন্সে এইখানেতে এবার এটা তুমি অ্যারাউন্ড 11,000 তুমি ধরতে পারো র্যাঙ্ক হতে পারে। 11 কেন, আরো হয়তো একটু বেশির দিকেই ধরো, মোটামুটি 13, এটা 13 বললে ঠিক হবে, কারণ এই জায়গাটাতে তোমাদের কম্পিটিশন কিন্তু লাগবে, কারণ ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি পেপার এতটাও ইজি ছিল না, মানে কঠিন ছিল না যে মার্কস খুব একটা বেশি আসবে না, এমনটা কিন্তু নয়। ফিজিক্স কেমিস্ট্রি পেপার অনেকটাই ইজি ছিল, তো সেই তুলনায় ম্যাথে কিছুটা মার্কস আর ফিজিক্স কেমিস্ট্রির কিছুটা মার্কস অ্যাড করলে 46-50 ইজিলি কিন্তু পাওয়া যায়। তো মোটামুটি এখানে 13,000 এর মতন র্যাঙ্ক তুমি মোটামুটি ধরতে পারো, ঠিক আছে। 40-40-র ক্ষেত্রে এখানেতে তোমার মোটামুটি 6 মার্কসের ডিফারেন্স, তো 6 মার্কসের ক্ষেত্রে এখানে তুমি প্রায় ধরে নাও এটার 40-তে 19,000-এর মতন তোমার র্যাঙ্ক হয়তো থাকতে পারে, প্রায় 19,000-এর মতন। 37 এরপরে কম্পিটিশন তোমার আস্তে আস্তে বাড়বেই, এখানে এবারে 1 মার্কসের ডিফারেন্সে প্রায় 1200-1500-র মতন স্টুডেন্ট কিন্তু এন্ট্রি নেবে। লোয়ার পোর্শনটাতে তো 1 মার্কসের ক্ষেত্রে প্রায় 3000-4000 করে কিন্তু স্টুডেন্ট এন্ট্রি নেবে, তো এরকম করে হতে থাকবে। তো আমি যদি মোটামুটি 25 অব্দিও যদি তোমাদের বলি, তো মোটামুটি 40 অব্দি হলো, তো 37। আচ্ছা, আমি এগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড আমি ফিল আপ করে নিচ্ছি, দেন আমি তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি জিনিসটা। তো মোটামুটি এখানে এরকম একটা নিয়ার অ্যাবাউট ধরতে পারো, ঠিক আছে, প্লাস মাইনাস 2000-3000 করে একটা আইডিয়া মোটামুটি রাখতে পারো, কারণ আমি যেটা এক্সপেকটেশন বলে দিচ্ছি তোমাদের, 20 থেকে শুরু করে ওই দিকের মোটামুটি 35, এই সেকশনটার মধ্যে মেন কম্পিটিশনটা হবে, হিউজ নাম্বার অফ স্টুডেন্টস এই মার্কসটা কিন্তু অবটেন করবে। তো এই জায়গাটাতে একটু টাফ কম্পিটিশন চলবে মোটামুটি। আমার মনে হয় 18-17 এরকম যাদের মার্কস আসবে টোটাল ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ মিলিয়ে আউট অফ 200, তাদের জিএমআর র্যাঙ্ক অ্যারাউন্ড 92-93,000 এরকম সামথিং এর মতন হয়ে যাবে, ঠিক আছে। তো
এই আর কি মোটামুটি একটা মার্কস ভার্সেস র্যাঙ্ক একটা এক্সপেক্টেড ফর 2026 ডাব্লিউবিজেই জন্য ধরে রাখতে পারো। এবার এখান থেকে একটা র্যাঙ্কের আইডিয়া মোটামুটি একটা পেয়ে গেলে এরপর তোমাকে আগের বছরের কাট অফ বা তার আগের বছরের কাট অফের সাথে অ্যানালিসিস করে মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারবে যে কত অবধি সেফ থাকবে কি পারপাসে। এমনিতে তো আমি বলেই দিলাম গভর্নমেন্টের ক্ষেত্রে কত র্যাঙ্ক অবধি, সেই অ্যাকর্ডিং মার্কস বুঝে নাও। টিএফডাব্লিউ মার্কস বুঝে নাও। টিএফডাব্লিউ যে বলছি, অনেকে হয়তো টিএফডাব্লিউ জিনিসটা বুঝতে পারবে না যে এটা কি জিনিস, তো চিন্তার কোনো কারণ নেই, আমি পরবর্তীতে টিএফডাব্লিউ নিয়ে ডিটেলসে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, কি জিনিস কি ব্যাপার না ব্যাপার। বরং বেশ কিছু গভর্নমেন্ট কলেজ, বিশেষ করে যেগুলো মডারেট বা লোয়ার গভর্নমেন্ট কলেজের তুলনায় টপ প্রাইভেট কলেজের টিএফডাব্লিউ সিট ফার মোর বেটার। কেন, আমি টিএফডাব্লিউর ভিডিওতে এক্সপ্লেন করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ওভারঅল আজকের ভিডিও টপিকের মেন বিষয়, এবং আশা রাখছি সেরকম ডাউটস সেরকম কোয়ারিজ তোমাদের থাকবে না। যদি কিছু থাকে ডাউট কোয়ারিজ, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। আর নেক্সট ভিডিওতে আমি সেম ভাবে ডাটা বিশ্লেষণ করে তোমাদের সাথে ডিসকাস করব পিএমআর এর জন্য, অর্থাৎ ফার্মাসির জন্য, বি ফার্মের জন্য। তো যারা বি ফার্মের জন্য পরীক্ষা দিয়েছো অবশ্যই পরের ভিডিওটা দেখবে, আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অল সেট করে রাখবো বাস। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে যারা জয়েন হওনি অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রেখেছি। তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।